হচ্ছে জেঠিমা সবাইকে কফি করে দিই। ঠিক হচ্ছে বারাণসী রেলওয়ে থালিটা 120 টাকা। দেখতেই পাচ্ছ সব পুরনো পুরনো বাড়ি। দেখো রিসেপশনটা এরকম। একটা আমি আর মা ট্রেনিং করে নিয়েছি। ও মা, এই মন্দিরের নাম হচ্ছে গৌরী কেদারেশ্বর শিব ঠাকুরের মূর্তি। আমাদের সব গ্রুপের সব বসে পর পর সব ঘাট। কিন্তু আমরা সামনে চলে এসেছি দাসশ্রমের ঘাট। তো এই গঙ্গাতে ছাড়ছি। আর 1000 দিয়ে একটা বডি ডাউন हो जाएगा और मंदिर टेढ़ा हो जाएगा। माता पार्वती जी आए ना उनको बहुत রানী রাসমণি। রেস্টুরেন্টের ভেতর হোটেলের পুরো টেরেস, এখানে বেনারসি শাড়ির কত কালেকশন। তো হ্যালো গাইস, সবাইকে সকাল সকাল গুড মর্নিং। তো ফাইনালি জেঠিমা গুড মর্নিং বলছে। ফাইনালি আমরা সব ঘুম থেকে উঠলাম আর কিছুক্ষণের মধ্যে বারাণসী জাংশন পৌঁছে যাচ্ছি। আমাদের বেনারস, কাশী, অযোধ্যা, এলাহাবাদ ট্রিপ বেসিক্যালি স্টার্ট হচ্ছে। তো দেখতে থাকো নেক্সট গাইস। তো এই যে আমার মা জননী এখনো শুয়ে রয়েছে। তো এই যে ভাই ঘুমিয়ে আর এই যে জেঠিমা শুয়ে। সকালবেলা এখন এই কফির পর্ব চলছে। জেঠিমা সবাইকে কফি করে দিচ্ছে। সবাই যে বসে বসে খাওয়া হচ্ছে। তো গাইজ 1 বছর বাদে তাস কাকুর সাথে দেখা হলো। একটু আগে রিমাদির সাথে, এখন তাস কাকুর সাথে দেখো দেখো কতদিন বাদে। সেই লিজেন্ডারি কাকু যে আমাকে তাস খেলা শিখিয়েছে, এখন অব্দি পারি। ওই জন্য আমার তাস কাকু। যাই হোক, দেখতে থাকেন স্টিচিং গাইজ। তো এই যে 1 বছর পুরো বাদে দেখা আন্টি আর কৌশানির সাথে, মানে আমার তাস কাকুর ফেভারিট তাস কাকুর ওয়াইফ আর মেয়ে। 1 বছর বাদে দেখা হলো, খুবই ভালো লাগছে। যদিও এবার আমরা একই ডেস্টিনেশনে যাচ্ছি, কিন্তু এবার আমি ট্যুর এজেন্সির সাথে যাচ্ছি না, আন্টি আর ট্যুর এজেন্সির সাথে যাচ্ছি। এটা আমরা প্রত্যেকবার যাই যে কাকুদের সাথে। তোদের সঙ্গে দেখা হবে, কিন্তু দেখা হবে। একটু ছিটকে গেছি আমরা, এবার আমরা একা একা যাচ্ছি, তো কিন্তু দেখা হবে। খুব ভালো লাগছে। দেখতে দেখো একটা গল্প করে নিই। স্টে টিউনড গাইস। কাশীতে আমরা আসবো তো। কাশীর গঙ্গা দেখো গাইস, ওয়াও। আমরা যখন সাইট সিনে আসবো না তখন। তো এটা হচ্ছে নমো ঘাট, বারাণসীর নতুন একটা ঘাট, যেটা 2018-তে নরেন্দ্র মোদী দ্বারা তৈরি করা হয়। দেখো গাইস, ফাইনালি এই বেনারস নেমে গেছি, বারাণসী জাংশন। এই যে পেছনে এখানে একটু হল্ট করবে, তো আমরা সব নেমে গেছি। এবার হোটেল দেখার পালা। দেখতে থাকেন গাইস। এই হচ্ছে বারাণসী রেলওয়ে স্টেশন, পুরো মন্দিরের স্টাইল স্টেশনটা দেখো, দারুণ। বারাণসী, বেনারস, কাশী শব্দটি এসছে শহরের ভেতর দিয়ে প্রবাহিত নদী থেকে। যেহেতু শহরটি বরুণা নদী এবং আশি নদীর মাঝখানে অবস্থিত, তাই এই নামটি নদী থেকে এসছে এবং যৌথভাবে বারাণসী, বেনারস, কাশী নামে পরিচিত। বেনারস এসেও আমরা কলকাতার অটো চড়ছি, এর মজাই আলাদা। হাওয়াই। এটা হচ্ছে বেনারসের গুরুবাদ মার্কেট। তো গাইস, আমরা যে হোটেলটাতে রয়েছি পুরো এই লোকালিটিতে, দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছি একটা ভেজ থালি, কারণ কাল পুজো দেবো। তো এই টোটাল থালিটা 120 টাকা। এই রায়তা দিয়েছে, ডাল দিয়েছে, ফুলকপির তরকারি, 4টে রুটি, আর হচ্ছে এই ভাত আর স্যালাড। টোটাল মিলিয়ে 120 টাকা। এই রেস্টুরেন্টে এই মিলটা 120 টাকা তুমি একবারই অর্ডার করতে পারবে, দ্বিতীয়বার আর পারবে না। আর এক্সট্রা ভাত নিলে তোমাকে 80 টাকা পে করতে হবে। এই ডাল তরকারি যতবার চাইবে দেবে, কিন্তু ভাত চাইলে 80 টাকা পেমেন্ট করতে হবে এক্সট্রা। কি অবস্থা, মেহেঙ্গাই। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, বেনারসের সব হোটেলে পেঁয়াজকে কিন্তু নিরামিষ বলে ধরা হয়। যে লোকালিটিতে আমরা হোটেলে রয়েছি, এই লোকালিটির নাম হচ্ছে শিবালা চৌরাহা। আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টে কিন্তু আমরা লাঞ্চটা করলাম। এই এখন যাচ্ছি হোটেলের দিকে। এই যে এই গলি দিয়ে আমাদের হোটেল। এইরকম সব বেনারসের রাস্তা, দেখতেই পাচ্ছ সব পুরনো পুরনো বাড়ি। এদিকে না। হিন্দু ঐতিহ্য অনুসারে বারাণসী হলো বিশ্বের প্রাচীনতম শহর, শিবের চিরন্তন শহর। বেনারসের সব গলির ভেতরে সব মিঠাইয়ের দোকান, আর এইরকম গলির ভেতর দিয়ে আমাদের হোটেল। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই যে এই হোটেলে আছি আমরা। হরে রামা হরে কৃষ্ণা। তো গাইস, এই যে ফোন নাম্বারটা, কারো দরকার হলে শেয়ার করে দিলাম। হোটেলটা কিন্তু বেশ সুন্দর। এই যে রিসেপশন এরিয়া, সিটিং এরিয়া, রিসেপশন এরিয়া।
এটা ম্যানেজার ভাইয়া, দেখো রিসেপশনটা কত সুন্দর। আর লিফটের জন্য ওরা ওয়েট করছে, যে লিফটটা করা। স্টেয়ারকেস, এখানেও সব বসানোর জায়গা। এই যে লিফটের মধ্যে উঠে পড়েছি। এই যে সব জনসংখ্যা, লিফটটাও কি সুন্দর সবে করা, ডিজাইন করা দেখো। তো গাইস, এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের দুটো রুম। এটা আমাদের রুম 105, এটা জেঠিমাদের রুম 104। এই ওপেন করছে, এই একটা এরকম জানলা টাইপের করা, আর এরকম ইন্টেরিয়র করা, দেখতেই পাচ্ছ। এরকম একটা বড় বেড, একটা সিঙ্গেল বেড, আর একটা 3 জন শুতে পারবে ডাবল বেড। যাই হোক, এই হচ্ছে এই যে জামা কাপড় ঝুলানোর একটা জায়গা দিয়েছে। আর এই মিররের সামনে একটা টেবিলও রয়েছে সব রাখার। এইখান থেকে হচ্ছে বাথরুমটাও বেশ বড় আছে। এই যে দেখো, এই গরম ঠান্ডা জলের সব কল। এই হোটেলের রুমের প্রাইস 3500 টাকা ছিল, কিন্তু রুমে 4 জন অ্যালাউ ছিল, তাই আমাদের অনেকটাই কম পড়েছিল। যেহেতু আমরা 1 জানুয়ারির টাইমে গেছিলাম, তাই হোটেল প্রাইসটা একটু বেশি ছিল, অন্য সময় একটু কমই থাকে। আমাদের গ্রুপের মানে সত্যি মহারাজা, পুরো শুয়ে পড়েছে মহারাজার মতো, একদম সিঙ্গেল বেডে হাত পা ছড়িয়ে। কিন্তু দেবকাকুর খুব কষ্ট হচ্ছে, ভাত পাচ্ছে না বেচারা 2 দিন ধরে ঠিকঠাক। তো গাইজ, এখন এই রেডি হয়ে লাঞ্চ ফাঞ্চ করে বিকেলে এখন গঙ্গা আরতি দেখতে যাচ্ছি, আরও সব সাইট সিং। তো দেখতে থাকবো, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো স্টে টিউনড গাইজ। এই আমি আর মা টুইনিং করে নিয়েছি। এই হোটেল থেকে বেরোনোর সময় এই একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে মন্দির। এই মন্দিরটির নাম হলো কাঞ্চি কামাকোটি পীঠম। তো এই এখন আমাদের দল সব যাচ্ছে, ওই যে সামনে সব। তো এই হচ্ছে আরাধনা ঘাট। বারাণসীর ইতিহাস কিছু আর্য উপজাতির বসতি স্থাপনের মাধ্যমে শুরু হয়। তারা উত্তর থেকে এসেছিল এবং এই ভূমিকে তাদের আবাসস্থল করে তুলেছিল। জনপ্রিয় ধর্মীয় কিংবদন্তি অনুসারে পার্বতীকে বিবাহ করার পর ভগবান শিব বারাণসী, বেনারস, কাশীকে তার বাসস্থান করেছিলেন। এই হচ্ছে বিজয়নগর ঘাট, এই হচ্ছে কেদার ঘাট, এখানে মন্দির। ও মা গো, ওয়াও, সব নামছে ওই যে। তো এই যে এই মন্দিরের নাম হচ্ছে গৌরী কেদারেশ্বর মন্দির, পুরো কেদার ঘাটে, দেখতেই পাচ্ছ। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে মন্দিরের ভেতর। ঠাকুরের ভিডিও করতে দেবে না, দেখতেই পাচ্ছ। শিবজির মন্দির, মা ঢুকছে, পুরো জলে জল মন্দিরে। এই যে বসে আছে, দেখতেই পাচ্ছ, ওই ভেতরে শিবজি। দেখো কত শিব ঠাকুরের মূর্তি, শিবজিতে ভর্তি, কত শিবজি। এখানে মায়ের মন্দির, আর এখানে এই যে শিবজির, এখানেও শিবজির মন্দির, সব রামেশ্বরম স্টাইলে। এটা হচ্ছে বদ্রীনারায়ণ, লক্ষ্মী নারায়ণ, ওই নারায়ণ আর লক্ষ্মী। এই এক ঠাকুর দেখো, সব ঠাকুরের তো নাম জানি না। তো গাইস, বোটে বসে গেছি, বোট এবার ছাড়বে। তো সব যে ঘাটগুলো সন্ধ্যাবেলা যে লাইটিং করে সাজায়, সেগুলো সব দেখবো, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো, আরতি ফারতিও দেখবো, দেখতে থাকবে। ওই যে আমাদের সব গ্রুপের সব বসে, ওই যে আমাদের গ্রুপের একজন ছোট মেম্বার, এই হচ্ছে মা বাবার সাথে ফোনে কথা বলছে, এই জেঠিমা, এদিকে শিখা আন্টি গল্প করতে ব্যস্ত সবার সাথে। নতুন হার পরে 100 টাকা দিয়ে এটা কিনেছে, আরো অনেকগুলো কিনেছে। এই এক আন্টি, এই দেবু কাকু, ওই আর এক দেবু কাকু, আর এই যে আমি আর ভাই বসে। 1400 শতকে বারাণসী শহরটি আফগানদের দ্বারা সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং এটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করতে হয়। প্রকৃতপক্ষে এর ঈর্ষণীয় অবস্থান এবং সমৃদ্ধির কারণে বারাণসী অনেক শাসকের লক্ষ্যবস্তু হয়েছিল। বারাণসী আক্রমণকারী মুসলিম শাসকদের তালিকায় রয়েছে গজনির মোহাম্মদ, ঘোরির মোহাম্মদ, সুলতান আলাউদ্দিন খিলজি এবং মোগল সম্রাট ঔরঙ্গজেব। বারাণসীর ঘাটগুলি হলো নদীর ধারে গঙ্গা নদীর তীরে যাওয়ার সিঁড়ি। শহরে মোট 80 ঘাট থেকে আদি কেশব ঘাট অবধি 84টা ঘাট রয়েছে। তো ফাইনালি এই বোট আমাদের ছেড়ে দিল, সব ওই যে বসে দেখো।
বেশিরভাগ ঘাটই স্নান এবং পূজা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়, যেখানে দুটি ঘাট শুধুমাত্র শ্মশানের জন্য ব্যবহৃত হয়। 1700 খ্রিস্টাব্দের পরে যখন শহরটি মারাঠা সাম্রাজ্যের অংশ ছিল, তখন বেশিরভাগ বারাণসী ঘাট পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমান ঘাটগুলির পৃষ্ঠপোষকরা হলেন মারাঠা, শিন্দে, হোলকার, ভোসলে এবং পেশোয়া। অনেক ঘাট কিংবদন্তি বা পৌরাণিক কাহিনীর সাথে জড়িত, আবার অনেক ঘাট ব্যক্তিগত মালিকানাধীন। গাইস দেখো, রাতের বেনারসের সব ঘাট। তো গাইস পর সব ঘাট, এই যে এটা রাজাঘাট। বারাণসীর এই ঘাটগুলির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাট রয়েছে, যেগুলোর মধ্যে একটি হলো আশি ঘাট। আশি ঘাট হলো সেই ঘাট যেখানে গঙ্গা নদীর আশি নদীর সাথে মিলন হয়েছে। তো গাইস ওই যে ওখানে সব আরতি হচ্ছে, তো ওই যে আরতি হচ্ছে, সামনে প্রচুর বোট, এর থেকে বড় আর দেখতে পাচ্ছি না, আর দেখাতেও পাচ্ছি না। কথিত আছে আশি ঘাটে দেবী দুর্গা শুম্ভ আর নিশুম্ভ নামক দুই রাক্ষসকে হত্যা করার পর তার আশি বা তরবারি এই নদীতে ফেলেছিলেন, তাই এমন নামকরণ হয়েছে। এই ঘাট বারাণসীর একদম দক্ষিণে অবস্থিত। এই স্থানে দুটি লিঙ্গ পুজো করা হয়। আশি ঘাট সেই স্থান যেখানে তুলসীদাস রামচরিতমানস সম্পন্ন করেছিলেন। ফাইনালি গাইস আমরা সামনে চলে এসেছি। বারাণসীর আর একটি জনপ্রিয় ঘাট হলো দশাশ্বমেধ ঘাট। এটি সবচেয়ে ব্যস্ততম এবং প্রাচীনতম ঘাট। পুরাণ বলে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞ করার সময় 10টি ঘোড়াকে বলিদান করেন, তাই এই নামকরণ করা হয়েছে। এখানে মূলত অগ্নি দেবতার পুজো করা হয়, এছাড়া সূর্য দেবতা, শিব ও গঙ্গা নদীর আরাধনাও করা হয়। দশাশ্বমেধ ঘাট হলো বারাণসী গঙ্গা নদীর প্রধান ঘাট। এটি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত। এটি বারাণসীর সবচেয়ে জনপ্রিয় ঘাট। আর একটি বিখ্যাত ঘাট হলো দ্বারভাঙ্গা ঘাট, যা দশাশ্বমেধ ঘাটের দক্ষিণে রানামহল ঘাটের পাশে অবস্থিত। নাগপুরের অর্থমন্ত্রী শ্রীধর নারায়ণ মুন্সি এই ঘাট নির্মাণ করেন, তাই এই ঘাটের আরেক নাম মুন্সি ঘাট। এই ঘাটে একটি বিশাল প্রাসাদ রয়েছে, যার টাওয়ার এবং মিনারগুলি 1900 সালের গোড়ার দিকে বিহারের রাজপরিবারের দ্বারা নির্মিত হয়েছিল। গোটা দুর্গ নির্মিত হয়েছে বেলে পাথর দিয়ে। দ্বারভাঙ্গা ঘাটে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির রয়েছে। 1994 সালে ক্লার্কস হোটেল গ্রুপ এই দুর্গ নিয়ে সেটাকে ব্রজরাম প্যালেস হোটেলে পরিণত করে। তো গাইস এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর একটি বিখ্যাত ঘাট হলো মানমন্দির ঘাট। জয়পুরের মহারাজ মানসিংহ 1600 শতকের মাঝামাঝি এই ঘাট নির্মাণ করেন। 1730 সালের গরমকালে সোয়াই জয়সিং দ্বিতীয় এখানে একটি অবজারভেটরি তৈরি করেন। এখানে রাখা জ্যোতিষবিজ্ঞান সম্পর্কিত যন্ত্রপাতি এখনো বেশ ভালো অবস্থায় আছে। এখান থেকে গঙ্গার দুই পাড়ই দেখা যায়। ঘাটের উত্তর অংশে একটি সূক্ষ্ম পাথরের বারান্দা রয়েছে। ভক্তরা এখানে চন্দ্রের দেবতা সোমেশ্বরের লিঙ্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আরেকটি বিখ্যাত ঘাট হচ্ছে 64 ঘাট। দশাশ্বমেধ ঘাটের দক্ষিণে দিকপাতিয়া ঘাটের পাশে অবস্থিত এই ঘাট। এর নামকরণ করা হয়েছে 64 জন দেবীর নামে। খাড়া সিঁড়ি দিয়ে 64 যোগিনী মন্দিরে যাওয়া যায়। একজন যোগিনী, একজন সহকারী দেবী এবং 64 জনের মধ্যে 60 জন মন্দিরে বিরাজমান। মন্দিরটি দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গিত। অনেক হিন্দু চৈত্র মাসের অমাবস্যা তিথিতে মন্দিরে আসেন, যে দিনটি তারা গঙ্গায় স্নান করেন। অহিন্দুদের কোনো সময় মন্দিরে প্রবেশের অনুমতি নেই। सोनर तर जाता जय
गंगे माता। তো গাইস এই আরতি দেখে এবার আমরা ফিরছি এই যে তো এই গঙ্গাতে ছাড়ছি। তো এই হচ্ছে বারাণসীর আর একটি বিখ্যাত ঘাট, যেটা হলো ললিতা ঘাট। নেপালের প্রয়াত রাজা বারাণসীর উত্তরাঞ্চলে এই ঘাটটি তৈরি করেছিলেন। এটি গঙ্গা কেশব মন্দিরের স্থান, যা কাঠমান্ডু রীতিতে নির্মিত একটি কাঠের মন্দির। মন্দিরটিতে ভগবান শিবের একটি প্রতিমূর্তি, পশুপতেশ্বরের একটি মূর্তি রয়েছে। घाट है, नेपाल के राजा ने बनाया, पशुपतिनाथ जी का मंदिर है, वो पेड़ के पीछे। এইটা পশুপতিনাথ মন্দির, নেপালের স্টাইলে এখানেও রয়েছে, দেখে নাও। और काशी का 5 नाम है और ये कॉरिडोर है जो मोदी ने बनवाए थे लॉकडाउन में। ये काशी विश्वनाथ मंदिर का 3 नंबर गेट है, काशी विश्वनाथ जी का। ये कॉरिडोर बोलते हैं। मणिकर्णिका घाट है, मणिकर्णिका घाट। এটা মণিকর্ণিকা ঘাট। এই করিডোরটা নরেন্দ্র মোদীজি তৈরি করেছে। মণিকর্ণিকা ঘাটের নামকরণ হয়েছিল मोक्ष पाने के लिए बहुत दूर से बॉडी लेके आती है यहाँ पे जलाने के लिए। एक बॉडी जलता है 10-12 हज़ार लगता है एक बॉडी का, और एक बॉडी जलाने के लिए 3 घंटे 4 घंटे लग जाते हैं लकड़ी से। वो आग में की वहाँ पे थोड़ा सा जल रहा है, वो जो लट्टू व्हाइट कलर का है ना, व्हाइट कलर का लट्टू दिख रहा है उधर में, वहाँ पे आग जल रहा है। वहाँ से आग लेते हैं तब डेड बॉडी में लगाते हैं, खींच के बॉडी में आग लगाते हैं। 24 घंटा बॉडी जलती है, यहाँ की आग कभी बुझती नहीं है, और माचिस खींच के बॉडी में आग लगाते नहीं है। ওই ডেড বডি জ্বলছে, দেখো গাইস, ওই যে 12,000 দিয়ে একটা বডি দাহন করতে হয় এইখানে, এই যে এইখানে। এখানে 24 ঘন্টা এই শ্মশানে আগুন জ্বলে, কোনো সময় বন্ধ হয় না, আর মাচিস দিয়েও জ্বালায় না। এখানে দড়ির মতো কি করা আছে, ওইখান থেকে রোগড়ে নিয়ে তারপরে কাঠের থ্রু বডি পোড়ানো হয়। এখানের আরেকটি বিখ্যাত ঘাট হলো মণিকর্ণিকা ঘাট। এটি বারাণসীর প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ঘাটটি বিশেষভাবে পবিত্র এবং সেখানে দাহ করা লোকেরা মোক্ষ লাভ করে। পৌরাণিক কাহিনী অনুসারে এটাও বলা হয় যে ভগবান শিব যখন মাতা পার্বতীকে নিয়ে তার ইচ্ছা পূরণ করার জন্য কাশীতে এসেছিলেন, তখন বিষ্ণু দম্পতি স্নানের জন্য গঙ্গার তীরে একটি কুণ্ড খনন করেছিলেন। ভগবান শিব যখন স্নান করেছিলেন তখন তার কানের দুল থেকে একটি মণি কুণ্ডে পড়ে যায়, তাই এর নাম মণিকর্ণিকা ঘাট। এই ঘাটটি হল সিন্ধিয়া ঘাট, যা সিন্ধে ঘাট নামেও পরিচিত। এই ঘাটটি মণিকর্ণিকা ঘাটের উত্তরে অবস্থিত। নানা রঙে রাঙানো এই ঘাটের অন্যতম বৈশিষ্ট্য হলো অর্ধেক জলমগ্ন শিব মন্দির। এই মন্দিরের বয়স 150, আর 1830 সালে এই ঘাটের কিছু নির্মাণ কাজ হওয়ার সময় অতিরিক্ত ওজনের ফলে এর শিব মন্দিরটি আংশিকভাবে নদীতে ডুবে যায়। এই ঘাটটি বারাণসীর সবচেয়ে আনন্দময় একটি ঘাট। এখানকার অলিগলি ঘুরে দেখতেই সময় চলে যায়। এই ঘাটকে সিদ্ধক্ষেত্র বলেন তীর্থযাত্রীরা। ঘাটের উপরেই রয়েছে কাশীর কিছু বিখ্যাত মন্দির। পুরাণ বলে হিন্দু দেবতা অগ্নি এখানে জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ভক্তরা এই স্থানে সমস্ত বীরের দেবতা বীরেশ্বরের পুত্রের জন্য প্রার্থনা করেন। এই মন্দিরটির আরো একটি গল্প রয়েছে, যেটা হলো ये माँ ने इस मंदिर को श्राप दी है काशी में घूमने के लिए। जैसे आप लोग आए घूमने के लिए, पूजा पाठ करने के लिए ना, उसी तरह माँ बेटा आए थे। जब माँ बेटा आए थे काशी में घूमने के लिए, पूजा पाठ करने के लिए, तो बेटा ने मंदिर बना देता है और माँ से बोलता, माँ मैं आपके लिए काशी में मंदिर बना दिया, मैं सभी कर्जे से मुक्त हो गया। आप हमको पाल पोस के लिखा पड़ा कि इतना बड़ा किया, मैं आपके लिए मंदिर बना दिया, मैं सभी कर्जे से मुक्त हो गया। आप माँ जाइए उस मंदिर में पूजा पाठ करिए। जब उनकी वो माँ जाती ना, उस मंदिर को श्राप दे देती है।
और बेटा से ये बोलती है ऐसा धरती पर कोई बेटा नहीं है कि माँ का दूध कसकर चुका सकता है। जब भगवान नहीं चुकाता था तो तुम इंसान हो, तुम कैसे चुका दोगे? जो मैं तुम्हारे मंदिर को श्राप देता हूँ 16 फीट अंदर चल जाएगा और मंदिर टेढ़ा हो जाएगा। इसीलिए मंदिर को बोलते हैं मात्र ऋण मंदिर, मात्र ऋण, और काशी करवट भी बोलते हैं। चला लेते हैं ना स्नान करने के लिए इस घाट पे आते हैं। মণিকর্ণিকা ঘাটে মৃতদেহ দাহ করার পর এই ঘাটটিতে সবাই স্নান করতে আসে। और काशी का 5 नाम है, आप लोग 3 नाम सुना होगा, 2 नाम और नहीं सुना होगा। बोलो। ये जगह का नाम, पहला नाम आनंद वन है। वन मतलब जंगल होता है। जैसे उधर में देखेंगे ना सुबह में बहुत पेड़ है, पहले इधर में ऐसा था, इधर में पहले ऐसा था, तो फर्स्ट नाम रखा गया आनंद वन। हाँ पहले जंगल था, ये पूरी जंगल था। उस टाइम गंगा माता भी नहीं रहती है। जब शिव जी माता पार्वती जी आए ना, उनको बहुत अच्छा लगा ये जगह, इसीलिए फर्स्ट नाम रखा गया आनंद वन। काशी बोलते हैं काशी विश्वनाथ मंदिर के नाम से, ये हिंदू लोग नाम रखे हैं। बनारस बोलते हैं ना साड़ी के फेमस के नाम हुआ, ये मुस्लिम लोग नाम रखे हैं। वाराणसी बोलते हैं इधर 80 घाट है, इधर वरुणा घाट है, वो ब्रिज से आगे वरुणा घाट पड़ता है। वरुणा और 80 मिला के इसका नाम पड़ा वाराणसी। और मोक्ष धाम भी बोलते हैं, इसकी ये बॉडी जल रही है ना, मोक्ष की प्राप्ति मिलेगी, इसीलिए मोक्ष धाम भी बोलते हैं। जी के पास गए, बोले बिना परामर्श कैसे खत्म होगा, तो कहें कि आप नाव पे जाइए, नाव से बैठ के काशी यात्रा करिएगा। यात्रा करते समय केवट को गुप्त दान दीजिएगा। वो गुप्त दान किसको दिए थे? निषाद राज जी को। निषाद राज जी पार किए थे, हम लोग उनके वंशज थे। केवट है जो नाव चलाते हैं ना, उनको निषाद राज बोलते हैं। हाँ, तो इसी घाट पे गुप्त दान देते हैं, बाकी घाट पे गुप्त दान नहीं दिया जाता है। यहाँ पे घाट है पूरे 84 घाट है, 84 घाट है, लेकिन मणिकर्णिका घाट पे दिया जाता है। हम लोग केवट होते हैं, जिसका जो इच्छा करेगा तो मुट्ठी बांध के गुप्त दान दे सकता है। हम लोग केवट होते हैं, कोई जो जबरदस्ती नहीं रहती है। 100 ब्राह्मण में एक केवट का दान होता है, इसी घाट पे दिया जाता है। उन्हें यह स्थान बहुत प्रिय लगा। तब माँ पार्वती को यहाँ कुछ समय रुकने की इच्छा हुई, तो भगवान शिव अपने लिंग रूप में यहीं स्थापित हो गए। तभी से 12 ज्योतिर्लिंगों में इस मंदिर को विश्वेश्वर मंदिर के नाम से भी जाना जाने लगा, जहाँ भगवान शिव और माता पार्वती सदैव वास करते हैं। सदियों से इस पवित्र नगरी ने अनेक ऋषि मुनियों, तपस्वियों, धर्म गुरुओं आदि को अपनी ओर आकर्षित किया है। आदि शंकराचार्य एवं मंडन मिश्र ने इसी मंदिर के प्रांगण में बहुत समय व्यतीत किया। समय बदला, दौर बदला, भारत के स्वर्णिम काल पर विदेशी आक्रांताओं की नजर पड़ी, जिसे राजा का बालाजीराव पेशवा, এই মহলটি হলো মারাঠা সাম্রাজ্যের রাজা বালাজিরাও বাজিরাও পেশওয়ার। এই মহলে ঘাতক মুভির শুটিং হয়েছিল। এটা মহাভারতের, এটা পাণ্ডব ঘাট, মহাভারতের যে 5 পাণ্ডব সেই পাণ্ডব ঘাট। 8 জন মিলে একটা ঘাট তৈরি করে আসছে। হ্যাঁ, ওই যে রেড কালারের যে ঘাটটা ওটা হচ্ছে নারদমুনি ঘাট। কোনটা? ওই যে রেড কালারের নারদমুনি ঘাট। তো এই নারদমুনি ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। ওইটা ওইটা এইটা নারদমুনির ঘাট, এইটা এই যে এইটা এই আর এইটা হচ্ছে মানসরোবর ঘাট। মানসরোবর, মানসরোবর ঘাটটি অম্বরের রাজা মানসিং নির্মাণ করেছিলেন। সবাই হাঁটছে। এটা কাশিতে কি বললে? ও আচ্ছা, তো এটা হচ্ছে ছমেশ্বর ঘাট, মানে কাশিতে কেউ যদি কোনো কিছু ভুল করে তুমি এই ঘাটে এসে ক্ষমা চেয়ে নিলে সেটা ভগবান তোমায় মাফ করে দেয়। এই ঘাটের নাম হচ্ছে ছমেশ্বর ঘাট। ভগবান তুমি ক্ষমা করে তো কলকাতার রানী রাসমণি ওনার ঘাট এটা। ও ক্ষমা চাইলে তো এই হচ্ছে চৌকি ঘাট, এই হচ্ছে রানী রাসমণি ওনার মহল, কিন্তু এই যে রানী রাসমণি। করে দিও। তো এই পুরোটাই কিন্তু রানী রাসমণির। বারাণসীর আর একটি বিখ্যাত ঘাট হলো কেদারঘাট। কেদারঘাটে গৌরীকুণ্ড অবস্থিত, একটি ছোট্ট জলাশয় যার পূর্ব দিকের দেয়ালে ভগবান শিবের স্ত্রী গৌরীর মূর্তি রয়েছে। কথিত আছে যে এই কুণ্ডের জল নিরাময়কারী বৈশিষ্ট্যের অধিকারী। কেদারঘাটে অবস্থিত কেদারেশ্বরের শিব মন্দিরের পৌরাণিক গুরুত্ব রয়েছে এবং বিশ্বাস করা হয় যে কেদারনাথ মন্দির পরিদর্শন করার পর যে কেউ এই মন্দিরে আসেন তিনিও একই আশীর্বাদ লাভ করেন। কেদারেশ্বর ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি।
বারাণসীর আর একটি বিখ্যাত ঘাট হলো রাজঘাট। এটি কাশী রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত। এই ঘাটটি জেটিটি পৌর কর্পোরেশন দ্বারা নির্মিত হয়েছিল। এখানে সন্ত রবিদাসের একটি দুর্দান্ত মন্দিরও রয়েছে। এই ঘাটটি পিণ্ডদান এবং অস্থি বিসর্জন অনুষ্ঠানের জন্য বিখ্যাত। কাশীর বিখ্যাত পুরোহিতরা এখানে থাকেন। বারাণসীর আর একটি বিখ্যাত ঘাট হলো চেত সিং ঘাট। 1781 সালে এখানেই লড়াই হয়েছিল ওয়ারেন হেস্টিংস আর চেত সিং এর। চেত সিং এখানে একটি ছোট্ট কেল্লা তৈরি করেছিলেন সুরক্ষার জন্য। যুদ্ধে তিনি হেরে যান এবং ব্রিটিশরা এই কেল্লা দখল করে। এই দুর্গটি ওয়ারেন হেস্টিংস এবং চেত সিং এর সৈন্যদের মধ্যে ভয়াবহ যুদ্ধের সাক্ষী ছিল। আগে এই ঘাটের নাম ছিল খিড়কি ঘাট। 1900 শতকের শেষের দিকে রাজা প্রভু নারায়ণ সিং আবার এই দুর্গের দখল নেন। এর উত্তর অংশটি নাগা তপস্বীদের দান করা হয়, যারা পরবর্তীতে তাদের মঠ এবং ঘাট নির্মাণ করেন, যাদের নাম নিরঞ্জনী ঘাট এবং নির্বাণী ঘাট। 1800 শতকের পুরনো এই ঘাটে 3টে শিব মন্দির আছে। বারাণসীর আর একটি বিখ্যাত ঘাট হলো তুলসী ঘাট। রামচরিতমানস লেখার সময় তুলসীদাস এখানে বসবাস করতেন বলে এর নামকরণ করা হয়েছে। পূর্বে তুলসী ঘাট লোলার ঘাট নামে পরিচিত ছিল। 1981 সালে বিখ্যাত শিল্পপতি বলদেও দাস বিড়লা তুলসী ঘাটকে পাকা করেছিলেন। বারাণসীর আর একটি বিখ্যাত ঘাট হলো হরিশ্চন্দ্র ঘাট। এটি বারাণসীর প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। হরিশ্চন্দ্র ঘাটটি হলো বারাণসীর 2টি শ্মশান ঘাটের মধ্যে একটি। হরিশ্চন্দ্র ঘাট নামটি পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের নামে, যিনি একসময় সত্য ও দানশীলতার জন্য এখানে শ্মশানে কাজ করতেন। বিশ্বাস করা হয় যে দেবতারা তাকে তার সংকল্প, দান এবং সত্যবাদিতার জন্য পুরস্কৃত করেছিলেন এবং তার হারানো সিংহাসন এবং তার মৃত পুত্রকে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। কখনো কখনো এই ঘাটটিকে আদিমণিকর্ণিকা ঘাটও বলা হয়। বারাণসীর আর একটি বিখ্যাত ঘাট হলো পঞ্চগঙ্গা ঘাট। পঞ্চগঙ্গা ঘাট হলো 5টি পবিত্র নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি পবিত্র ঘাট। 5টি পবিত্র নদী হলো গঙ্গা, সরস্বতী, যমুনা, কিরানা ও ধুতপা। ঘাটের পাশ দিয়ে দেখা যায় সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক নির্মিত, স্থানীয়ভাবে বেনি মাধব কা দারেরা নামে পরিচিত একটি ছোট্ট আলমগীর মসজিদ। ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য পঞ্চগঙ্গা ঘাটকে 8টি জলপ্রান্তের স্থান হিসেবে খ্যাতি দেওয়া হয়। এই হচ্ছে গৌরী কেদারেশ্বর মন্দির, কেদারঘাট, যেখান থেকে আমরা উঠেছিলাম। আমাদের জার্নি শেষ হলো। এখন কটা বাজে দেখিনি। এই সব ডিটেলস এই আঙ্কেল বলে দিল। থ্যাংক ইউ সো মাচ। বেশ ভালোই জার্নি করলাম আমরা, বোট রাইড। তো এই যে শিখানটি হেভি মজা পেয়েছে। সবাই দেখবেন, তানিয়া ডিটেইলস আপনাদের জানিয়ে দেবে। আর আমরা 8 জন এসেছি একটা গ্রুপে, নিজেরা এসেছি, খুব মজা হচ্ছে, মজা হচ্ছে, দারুণ লাগছে। আলোকময় এই গঙ্গার ঘাট একদম। এই হচ্ছে মা, এই হচ্ছে মা, এই হচ্ছে খেপা কাকু, দেবু কাকু, এই হচ্ছে জেঠিমা, এই আন্টি, এই দেবু কাকু, এই হচ্ছে ভাই। আমার মাকে বেশ কিউট কিউট লাগছে ঠান্ডায় গো। তো গাইস, এই হচ্ছে আমি আর ভাই, আমরা সাথে সাথেই রয়েছি। দারুণ বোট রাইড করলাম। প্রথমে ভাবছিলাম কিছুই দেখতে পাবো না, লাস্টে গিয়ে আরতি, পুরো ঘাট সব একদম দারুণ করে দেখেছি। তোমাদের সব ডিটেলসও দেওয়ার চেষ্টা করেছি, কোনটা কি লাইক কমেন্ট শেয়ার একদম ভাইরাল করতেই হবে। আর সব মহলে কিন্তু এন্ট্রি করতে দেয় না, তাই বাইরের থেকে যতটা দেখানোর আমি তোমাদের চেষ্টা করেছি। যাই হোক, দেখতে থাকো। তো স্টে টিউনড গাইস। তো রাতের ডিনারে এই মেনু কার্ড দেখে সব অর্ডার দিচ্ছি। আই থিঙ্ক চাউমিন নেব এই রেস্টুরেন্ট থেকে। এই হচ্ছে রেস্টুরেন্টটার ভেতর ডাইনিং সেকশন, দেখো সুন্দর বেশ, ভট্টাচারিয়া বাঙালি রেস্টুরেন্ট। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, হোটেল সানশাইন। আর এই হচ্ছে ওর রেস্টুরেন্ট, হচ্ছে হোটেলটা ভট্টাচারিয়া কিচেন। হোটেল সানশাইনের ভেতরেই এটা রেস্টুরেন্ট। এখান থেকে রাতের ডিনার নিলাম, ভেজ চাউমিন। তো এই ভট্টাচারিয়া কিচেনের ভেজ চাউমিনটা 120 টাকা ছিল, যার টেস্ট বেশ ভালো ছিল, কিন্তু আমার ফোনে চার্জ না থাকায় সেটার আমি আর ভিডিও করতে পারিনি। ইনফ্যাক্ট শিবাল্লা চৌরাহাতে রাজরাজেশ্বরী ভোজনালয়ের ঠিক অপোজিটে সন্ধ্যেবেলা একটা ছোট্ট ফুডকার্ট বসে, যেখান থেকে আমরা সব সন্ধ্যের টিফিন করেছিলাম। চা,
ভেজ কাটলেট, মোমো, অনেক কিছু খেয়েছিলাম, যেটার ভিডিও আমি করতে পারিনি কজ আমার ফোনে চার্জ ছিল না। কাটলেটগুলো 20 টাকা করে নিয়েছিল, আর 6টা মোমো 40 টাকা নিয়েছিল, আর চাটা 15 টাকা নিয়েছিল। মোমো বাদে সবকটা খাবারই কিন্তু দারুণ ছিল। তো গাইজ, এই হচ্ছে আমাদের হোটেলের পুরো টেরেস থেকে এরিয়ার সব বড় বড় সব হোটেল, আর ওপরে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, এখানে কিচেন সেকশন দেখো। তো গাইজ, এই এখন এই যে এই কাশি সিল্ক শাড়ি ফ্যাক্টরিতে সব দেখতে এসেছি বেনারসি স্যুট, দেখা যাক কি কালেকশন আছে। দেখো এখানে বেনারসি শাড়ির কত কালেকশন। তো গাইজ, এই বেনারসি শাড়ি সব প্রচুর কালেকশন। আমি অবশ্য সব বেনারসি স্যুট দেখতে এসেছি, 350 থেকে শুরু। শিখার যে জেঠিমা আর এই হচ্ছে আমার মা, সব দেখতে বসেছে। এই আমি এসেছি বেনারসি স্যুট দেখতে মায়ের জন্য, দেখা যাক কি কালেকশন দেখায়, দেখতে থাকবেন। এই যে সুতি কটন, এইটা 350 টাকা থেকে শুরু, বেনারসি সুতি কটন দেখো। এই হচ্ছে বেনারসি শাড়ি, 1500 रुपए के रेंज। এটা 1500 টাকা স্টার্টিং। এই কটনের এই স্যুটগুলো, এগুলো 1250 টাকা এইরকমই। দেখো এই হচ্ছে বেনারসি কাপড়ের স্যুট, এগুলো কত স্টার্টিং? এটা দিদি 1800। 1800 সিল্কের ওপর। এটা স্যার, এটা পাজামা, এটা দুপাট্টা। এই একটা এরকম, এই যে তুমি দেখতে এসছো, এই দুপাট্টা গলায় কাজ করা এরকম সলিড কালার। এগুলো কত? ये दीदी आपका 2250 का है। 2250 টাকা বলছে, এটা এরকম টাইপের 2250 টাকা। তো গাইস, সব শাড়ির ফ্যাক্টরি থেকে ঘুরে টুরে দেন সব বোট রাইড সারা দিন আর কি যা করে গেছে, সব ঘুরে টুরে এই জাস্ট হোটেলে আসলাম। আর এখানে যা গরম পড়েছে, সোয়েটারগুলো অ্যাকচুয়ালি আনাই ভুল হয়েছে। তো আজকের ভিডিওটা মানে নেক্সট ডে ভিডিওটা ইয়োপি, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও মানে পার্ট 3 কালকের জার্নি আবার খুব তাড়াতাড়ি আসছে, তো দেখতে থাকো। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো তো নেক্সট উইক, টাটা।